আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হুইপলস ডিজিজ নিয়ে। হুইপলস ডিজিজ নিয়ে আসলে আলোচনাটা খুব বেশি একটা এমবিবিএস লেভেলে করা হয় না। ইভেন আমরা যদি লেঞ্জ মাইক্রোবায়োলজি বইটা খুঁজি, হুইপল ডিজিজের পেছনে যে মূল অর্গানিজম ট্রফিরাইমা হুইপেলি, সেটা নিয়ে আলোচনা করা হয় আসলে কাইন্ড অফ মাইনর ব্যাকটেরিয়াল যে প্যাথোজেনগুলো আছে, একদম সে লাস্টের চ্যাপ্টারে সেখানে ছোট্ট করে একটু আলোচনা করা হয়েছে। সো আসলে এমবিবিএস লেভেলে এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা করা হয় না। বাট এমআরসিপি পার্ট 1 এক্সাম, এমআরসিপি পার্ট 2 এক্সামে হুইপলস ডিজিজ খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এখান থেকে রেগুলার বেসিসে আসলে প্রশ্ন এসে থাকে। মানে প্রত্যেক বছর যদি 3টা ডায়েট হয়, অ্যাটলিস্ট 2টা ডায়েটে এক বছরে একটা হলেও কোশ্চেন আসলে হুইপলস ডিজিজ থেকে অ্যাজ ইউজুয়াল এসে থাকে। যদি আমরা আসলে কোশ্চেনগুলো সলভ করি, আমরা দেখবো যে হুইপলস ডিজিজ থেকে প্রত্যেক বছরই অ্যাটলিস্ট 2টা ডায়েট, কখনো কখনো 3টা ডায়েটে আসলে আমরা কোশ্চেন আসতে দেখি। সো হুইপল ডিজিজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইফ উই থিঙ্ক অ্যাবাউট এক্সাম পারপাস। সো হুইপল ডিজিজ আসলে কীভাবে হচ্ছে? সো বেসিক্যালি হুইপলস ডিজিজ এইটাকে আমরা আসলে দেখি যে সাধারণত একটা মিডল এজড ম্যান, সাধারণত আমরা দেখি একটা মিডল এজড ম্যান মোস্ট অফ দ্য টাইম আসলে এই ধরনের পপুলেশনে আসলে আমরা মানে অ্যাফেক্টেড হইতে দেখি। দেখা যাচ্ছে বয়সটা সাধারণত 40 থেকে 50 বছর, এরকম একটা এজ গ্রুপে আসলে থাকে। এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে আসলে এখানে একটা আমাদের জেনেটিক প্রিডিসপোজিশন দেখি। যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে HLA B27 পজিটিভ, এই সকল পার্সনের ক্ষেত্রে এইটার একটু আমরা দেখি যে প্রেডিসপোজিশনটা আসলে একটু বেশি হওয়ার প্রবাবিলিটি, রিস্ক ফ্যাক্টর একটু আসলে বেশি থাকে। সো বেসিক্যালি হুইপলস ডিজিজ একটা মাল্টি সিস্টেম কন্ডিশন, মাল্টিপল সিস্টেম এখানে ইনভলভড হয়, এবং এটার পেছনে মূল কালপ্রিট হচ্ছে ট্রফিরাইমা হুইপেলি। ট্রফিরাইমা হুইপেলি, আচ্ছা হুইপেলি বানানে একটু কথা আছে। পাস মেডিসিনে হুইপেলি বানান এভাবে দেওয়া, আর লেঞ্জে হুইপেলি বানান এভাবে দেওয়া। সো আমি দুইটা বানানই বলে দিলাম, ট্রফিরাইমা হুইপেলি। সো ট্রফিরাইমা হুইপেলি এটা আসলে এক্স্যাক্টলি কী ধরনের অর্গানিজম, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, কীভাবে ট্রান্সমিটেড হয়, খুব বেশি ইনফরমেশন আসলে জানা যায় নাই। বাট ট্রফিরাইমা হুইপেলির যেই রাইবোজোমাল আরএনএ, সেটাকে যখন অ্যানালাইসিস করা হয়েছে, এটাকে তখন আসলে অ্যাক্টিনোব্যাসিলাই ওদের আন্ডারে অ্যাক্টিনোমাইসেটিস, অ্যাক্টিনোমাইসেটিস অ্যাক্টিনোমাইসেটি। সো অ্যাক্টিনোমাইসেটির আন্ডারে আসলে কে আসলে ফালানো হয়। বাট গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, বা এটার আদার প্রপার্টিস কি, বা নর্মালি কীভাবে ট্রান্সমিটেড হচ্ছে, খুব বেশি ইনফরমেশন আসলে আমাদের কাছে নাই। বাট ট্রফিরাইমা হুইপেলিকে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করি? সো নর্মালি আসলে এখানে আমাদের আইডেন্টিফিকেশন প্রসেসটা একটু ডিফারেন্ট। আমরা এখানে সরাসরিভাবে প্যাথোজেনটাকে আইডেন্টিফাই করি এরকম না, বরং সাইটোপ্লাজমিক ইনক্লুশনকে আমরা আসলে অ্যাড্রেস করতে চাই। সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশনের পার্টে কথা বলবো। বাট আমরা ট্রফিরাইমা হুইপেলি থেকে কোনো একটা প্রশ্ন যদি আসলে অ্যাফেক্টেড হয়, সেখানে আসলে পেশেন্টের প্রেজেন্টেশন কী হবে সেটা নিয়ে একটু কথা বলি। সো প্রথম কথা, এটা একটা মাল্টি সিস্টেম কন্ডিশন, এখানে মাল্টিপল সিস্টেম ইনভলভমেন্ট আমরা আসলে দেখি। সো পেশেন্ট এখানে কি থাকে, আমরা যদি 1 বাই 1 আসি, তাহলে সবার আগে স্কিনের কথা বলি। স্কিনে পেশেন্টের র্যাশ হতে পারে, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে পিগমেন্টেড লেশন ডেভেলপ করতে পারে। র্যাশ হতে পারে, পিগমেন্টেড লেশন থাকতে পারে, নর্মালি আমরা এরকম পেতে পারি। যদি আমরা এরপরে দেখি পেশেন্টের জয়েন্ট, পেশেন্টের আমরা দেখি যে পেশেন্টের জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, আর্থ্রোপ্যাথি বা আর্থ্রাইটিস পেশেন্টের ফ্রিকুয়েন্টলি আমরা আসলে ডেভেলপড হইতে দেখি। এর বাইরে পেশেন্টের আমরা দেখি যে লিম্ফ অ্যাডেনোপ্যাথি, লিম্ফ অ্যাডেনাইটিস বা লিম্ফ অ্যাডেনোপ্যাথি, যেভাবেই বলি না কেন, তাহলে পেশেন্ট আমাদের কাছে আসলে দেখা যায় পেশেন্ট আমাদের কাছে আর্থ্রালজিয়া, পেশেন্ট আমাদের কাছে আর্থ্রালজিয়া নিয়ে আসে, তার স্কিন র্যাশ থাকে, লিম্ফ অ্যাডেনোপ্যাথি থাকে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ক্লিনিক্যাল ফাইন্ডিং, সেটা হচ্ছে পেশেন্টের আসলে একটা ডায়রিয়া থাকে, একটা লং স্ট্যান্ডিং ডায়রিয়া উইথ ম্যাল অ্যাবজর্পশন। তাহলে ডায়রিয়া, ম্যাল অ্যাবজর্পশন এইগুলো নিয়ে আসে। তাহলে পেশেন্টের আসলে আমরা জিআই ইনভলভমেন্টের মধ্যে কী পাচ্ছি, একটা লং স্ট্যান্ডিং ডায়রিয়া থাকে, ম্যাল অ্যাবজর্পশনের ফিচার্স থাকে সেইখানে, জয়েন্ট ইনভলভমেন্ট, আর্থ্রাইটিস বা আর্থ্রোপ্যাথি যে কোনোভাবে পেশেন্ট আসতে পারে। স্কিন, পেশেন্টের ডিফারেন্ট টাইপ অফ র্যাশ হতে পারে, পিগমেন্টেড লেশন, বেসিক্যালি পিগমেন্টেড লেশন আমরা পাই, লিম্ফ অ্যাডেনোপ্যাথি পাওয়া যায়, বেসিক প্রেজেন্টেশন এটা। এর পাশাপাশি নিউরোলজিক্যাল ইনভলভমেন্টও পেশেন্টের ক্ষেত্রে হইতে পারে। যদি নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়, সেখানে ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশন হতে পারে। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা সিজার হইতে দেখি,
অনেক পেশেন্টের ক্ষেত্রে মায়োক্লোনাস পাওয়া যাইতে পারে, অনেক পেশেন্টের ক্ষেত্রে অ্যাটাক্সিয়া হইতে পারে, ডিমেনশিয়া হইতে পারে, অ্যাটাক্সিয়া বা ডিমেনশিয়া, সিজার, মায়োক্লোনাস বা সর্ট অফ থিংস ডিফারেন্ট। অফথ্যালমোপ্লেজিয়াও থাকতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। সো অফথ্যালমোপ্লেজিয়া সো আমরা দেখবো যে পেশেন্টের কাইন্ড অফ যে এক্সট্রা অকুলার যে মাসলগুলো আছে এখানে একটু উইকনেসের মতো লাগতে পারে। সো অফথ্যালমোপ্লেজিয়া থাকলে হয়তো বা পেশেন্টের আমরা হয়তো বা ডাবল ভিশনের মানে ইয়েও থাকতে পারে সেখানে। তাহলে সিজার, ডিমেনশিয়া, অফথ্যালমোপ্লেজিয়া, মায়োক্লোনাস, অ্যাটাক্সিয়া কমনলি আসলে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সাধারণত ট্রফিরাইমা হুইপেলির পেশেন্ট একটা লম্বা সময়ের একটা হিস্ট্রি দিবে, সাধারণত 2 মাস 3 মাস বা এরকম একটা লম্বা সময় একটা ক্রনিক কন্ডিশনের হিস্ট্রি দিবে। এটা অ্যাকিউট সিনারিও না। সাধারণত এমআরসিপি পার্ট 1 পরীক্ষাতে বা পার্ট 2 পরীক্ষাতে যে ধরনের কোশ্চেনগুলো আসে, যে ধরনের সিনারিও আসে, এরকম একটা হিস্ট্রি থাকে যে হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস এরকম একটা হিস্ট্রি থাকে। পেশেন্টের জয়েন্ট পেইন, ডায়রিয়া হচ্ছে, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। ম্যাল অ্যাবজর্পশনের কারণে পেশেন্টের ওয়েট লস হতে থাকে। সো ডেফিনেটলি সেখানে ওয়েট লস একটা প্রমিনেন্ট ফিচার হিসেবে থাকবে এবং লিম্ফ্যাডেনোপ্যাথির কথাও থাকে। সো যখনই দেখবো একটা পেশেন্টের জিআইটি ইনভলভমেন্ট, সেই সাথে জয়েন্ট ইনভলভমেন্ট আছে, লিম্ফ নোড পাচ্ছি, হুইপলস ডিজিজ, সেখানে আমাদের একটা কনসিডারেশন থাকবে। এখন হুইপলস ডিজিজ যদি কোনো একটা পার্সনের ডেভেলপ করে তাহলে আমরা এটাকে কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে আমরা আসলে ডায়াগনোসিস করবো? সো ডায়াগনোসিস করার জন্য আমরা যেটা করি, আমাদের আসলে ইনভেসিভ প্রসিডিউরে আগাইতে হয়। সো নর্মালি আমরা যেটা করি যে পেশেন্টের আমরা আসলে প্রথমে একটা বায়োপসি নেব। বায়োপসিটা কোত্থেকে নেওয়া হয়? ফ্রম জেজুনাম। তাহলে জেজুনাম থেকে আমরা যখন একটা বায়োপসি নিই, এই বায়োপসি নেওয়ার পরে সেইখানে আমরা পিরিয়ডিক অ্যাসিড শিফ স্টেইন এটা ইউজ করি। পাস মানে কি? পিরিয়ডিক অ্যাসিড শিফ। তাহলে এই স্টেইনটা যখন আমরা আসলে অ্যাপ্লাই করি তখন আসলে কি দেখা যায়? তখন দেখা যায় জেজুনামের এখানে যেই ভিলাইগুলো আছে ওখানে যেই ম্যাক্রোফেজ, ওই ম্যাক্রোফেজের অভ্যন্তরে কিছু গ্র্যানিউল এই স্টেইনটা নেয়। তাহলে কি হলো? পাস পজিটিভ গ্র্যানিউল এটা ম্যাক্রোফেজের অভ্যন্তরে দেখতে পাবো। তাহলে আবার বলি, আমি একটা জেজুনাম থেকে একটা বায়োপসি নিছি, বায়োপসি নিয়ে সেটার উপর পাস স্টেইনিং করছি, স্টেইনিং করলে আমি দেখতে পাবো যে ওখানে যে ম্যাক্রোফেজগুলো আছে, ম্যাক্রোফেজ কন্টেইনিং পাস পজিটিভ গ্র্যানিউল। তাহলে পিরিয়ডিক অ্যাসিড শিফ পজিটিভ গ্র্যানিউলস, নর্মালি এই ফাইন্ডিংসটা আমরা আসলে এখানে পাই। তাহলে যখন আমরা সাইটোপ্লাজমের মধ্যে এই পাস পজিটিভ গ্র্যানিউলসগুলো পাবো, সেটাই আসলে আমাদের ডায়াগনোসিসের জন্য মোটা দাগে যথেষ্ট। তবে এখানে কিছু কথা আছে, এইটা আসলে কতটা বেশি অ্যাকুরেট এটা নিয়ে সামটাইমস কোশ্চেন আসতে পারে, কারণ সেন্সিটিভিটি ভালো বাট স্পেসিফিসিটি অনেক সময় কোশ্চেন আসতে পারে। সো যদি কোনো জায়গায় এরকম হয় যে আমাদের একটা ডায়াগনোসিস ডায়ালেমা আছে, সেইখানে আমরা পিসিআর চাইলে করতে পারি, যদিও সেটা রুটিন বেসিসে করা হয় না। পিসিআর করে যদি আমরা ডিএনএ অ্যানালাইসিস করতে পারি সেটা আমাদেরকে একদম অ্যাকুরেট ডায়াগনোসিস দিবে, বাট উই ডু নট ডু ইট ভেরি অফেন। এটা খুব একটা ফ্রিকুয়েন্টলি করা হয় না। নর্মালি বায়োপসি নিয়ে আমরা এইভাবেই আসলে আগাই। এখন এখানে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে কোনো একটা পার্সনের ক্লিনিক্যালি আমরা দেখতেছি তার হুইপলস ডিজিজ হইতে পারে, আমাদের ক্লিনিক্যাল সাসপিশন আছে, বাট যদি এমন হয় যে আমরা বায়োপসি নিছি, পাস পজিটিভ গ্র্যানিউলসগুলো আমরা এগুলো পাই নাই, তার মানে এই না যে এটা আসলে ওখানে ডায়াগনোসিস আর হলো না। তাহলে এই ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন যদি কখনো নেগেটিভও আসে বাট পেশেন্ট যদি ক্লিনিক্যালি খুব সাজেস্টিভ হয় তাহলে আমরা সেখানে পিসিআর করে কনফার্মেশন করতে পারি। তাহলে এটা নেগেটিভ হলে ডায়াগনোসিস মানে ডিনাই করব, ইটস নট লাইক দ্যাট। তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ডায়াগনোসিস হলো, ডায়াগনোসিসের পরের কাজ কি? পেশেন্টকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট? সো এখানে ম্যানেজমেন্টের আমাদের দুইটা লেয়ার আমি বলবো। সো ফার্স্ট লেয়ার কি? প্রথম 2 সপ্তাহ পেশেন্টকে আমরা আইভি রুটে আইদার পেনিসিলিন, হ্যাঁ বেনজাইন পেনিসিলিন হতে পারে, অথবা সেফালোস্পোরিন গ্রুপে কোনো একটা ড্রাগ, সেফালোস্পোরিন সাধারণত সেফট্রাক্সন কনসিডার করা হয়। তাহলে পেনিসিলিন আর সেফালোস্পোরিন আমরা এইগুলাকে আমরা কনসিডার করি প্রথম 2 সপ্তাহ আইভি রুটে। তাহলে যখন পেনিসিলিন দিলাম, সেফালোস্পোরিন দিলাম প্রথম 2 সপ্তাহ, তারপরে আমার
সেকেন্ড লেয়ার ট্রিটমেন্ট যেটা আসল ট্রিটমেন্ট, সেটা হচ্ছে আমরা পেশেন্টকে 12 মাস সময়ের জন্য কোট্রাইমক্সাজল দিয়ে থাকি। কোট্রাইমক্সাজল দিয়ে থাকি। তাহলে প্রথম 2 সপ্তাহ আমরা পেশেন্টকে আইভি রুটে পেনিসিলিন বা সেফালোস্পোরিন দিব, এবং তারপরে পরবর্তী 12 মাস আসলে আমরা কোট্রাইমক্সাজল দিব। এটাই আসলে মেইন ট্রিটমেন্ট প্রোটোকল। এখন যদি এরকম হয় কোনো পেশেন্ট কোট্রাইমক্সাজল কোনোভাবেই টলারেট করতে পারতেছে না, কোনোভাবে সে টলারেট করতে পারতেছে না, সাইড ইফেক্ট খুব অ্যারাইজ করছে বা দেওয়া যাচ্ছে না, এরকম যদি কোনো সিনারিও ডেভেলপ করে, তাহলে সেটার অল্টারনেটিভ হিসেবে আমরা ডক্সিসাইক্লিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন কনসিডার করব। তাহলে যদি সে এটা হয় যে কোট্রাইমক্সাজল নিতে পারছে না, অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি? ডক্সিসাইক্লিন উইথ হাইড্রোক্সিক্লোরোকুইন। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হবে। এটাও 12 মাসের জন্যই আমরা সেখানে দিব। যদি এমন হয় কোনো পেশেন্টের নিউরোলজিক্যাল সিকুয়েলি ডেভেলপ করে, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ডেভেলপ করে, সেইখানে ট্রিটমেন্ট ডিউরেশন আরও বাড়াতে হইতে পারে। সো এই হচ্ছে মোটা থেকে ট্রফিরাইমা হুইপিলি নিয়ে বেসিক আলোচনা। আমি আমাদের ট্রফিরাইমা হুইপিলি আমার একটা ছোট্ট একটা নোট আছে, আমি এটাকে একটু শো করব। সো এখানে আসি তাহলে হুইপলস ডিজিজ। তাহলে হুইপলস ডিজিজ কাকে দিয়ে হচ্ছে? সো হুইপলস ডিজিজ ইজ এ রেয়ার মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এবং এটার পেছনে রেসপন্সিবল হচ্ছে ট্রফিরাইমা হুইপিলি। বানানটা নিয়ে একটু আসলে কনফিউশন হয়, লেনজে আসলে হুইপিলি বানান LEI এভাবে শেষ করছে। সো আমি দুইটাকেই বলে রাখছি। এবং এটা সাধারণত যাদের HLA-B27 পজিটিভ, মিডল এজড ম্যান, এই পপুলেশনে আসলে এটা আসলে আমরা ফ্রিকুয়েন্টলি আসলে দেখতে পাই। আর পেশেন্টের প্রেজেন্টেশন কি? পেশেন্টের এইদিকে ডায়রিয়া থাকে, ওয়েট লস থাকে। সো ডায়রিয়া, ওয়েট লস অ্যান্ড ম্যাল অ্যাবজর্পশনের ফিচার। লার্জ জয়েন্ট আর্থালজিয়া থাকবে, তাহলে আর্থালজিয়া থাকবে। লিম্ফ্যাডেনোপ্যাথি ডেভেলপ করে, স্কিনে আমরা হাইপার পিগমেন্টেশন পাই, ফটোসেন্সিটিভিটি পাই। আচ্ছা, ফটোসেন্সিটিভিটি আমার বলা হয় নাই। সো ফটোসেন্সিটিভিটি হইতে পারে। সো ফটোসেন্সিটিভ র্যাশ, সহজ কথা। এর বাইরে আর কি হইতে পারে? আচ্ছা, ইন সাম অকেশনস প্লিউরিসি, পেরিকার্ডাইটিস এগুলোও হইতে পারে। তাহলে প্লিউরিসি, পেরিকার্ডাইটিস হইতে পারে। আর আদারওয়াইজ এমনিতে রেয়ার কিছু অকেশনসে নিউরোলজিক্যাল সিকুয়েলি হইতে পারে, যেমন অফথালমোপ্লেজিয়া, ডিমেনশিয়া, সিজার, অ্যাটাক্সিয়া, মায়োক্লোনাস, এইগুলো আমাদের হইতে পারে। এখন পেশেন্টকে কিভাবে আমরা ইনভেস্টিগেট করব? তাহলে আমরা একটা জেজুনাল বায়োপসি করব। বায়োপসি করে আমরা দেখব সেইখানে যে ম্যাক্রোফেজগুলো আছে, সেই ম্যাক্রোফেজের সাইটোপ্লাজমের মধ্যে 5 পজিটিভ গ্র্যানিউল, এইটাকে আমরা পাই। যদি 5 পজিটিভ গ্র্যানিউল উইদিন দ্য ম্যাক্রোফেজ যদি আমরা পাই, আমাদের ক্লিয়ার কাট ডায়াগনোসিস তাহলে এখানেই আমরা আসলে বলে ফেলি। ম্যানেজমেন্ট হচ্ছে গাইডলাইন, আমরা ওরাল কোট্রাইমক্সাজল দিব 1 বছরের জন্য 12 মাস। আর শুরুতে একটা আইভি পেনিসিলিন বা সেফালোস্পোরিন আসলে দেওয়া যাবে, এটা আমরা দিব। আচ্ছা, কারেন্ট প্র্যাকটিস এটা আমি বলে ফেলছি, এগুলা ডক্সিসাইক্লিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা অল্টারনেটিভ। আচ্ছা, মনিটরিং, পেশেন্টকে কীভাবে মনিটরিং করব? সো একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছি, ইমপ্রুভমেন্ট হলো নাকি হলো না। সো মনিটরিংয়ের জন্য আমরা আসলে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করব, সেই সাথে জেজুনাল বায়োপসিটাও দেখব, আর PCR করারও আসলে সুযোগ আছে। সো PCR করে আমরা এটা চেক করতে পারি। তাহলে দিস থিং ক্যান বি ডান। আচ্ছা, এই ছবিটা আমি একটু আসলে দেখাইতে চাচ্ছি। আমি আসলে PDF শো করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এই ছবিটা দেখা। সো এই ছবিটা আসলে কি, একটা জেজুনাল বায়োপসি নিয়ে সেইখানে আসলে জিনিসটা কেমন শো করে। সো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে লাল 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 যা কিছু দেখতেছি, এই লাল লাল জিনিসটাই হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের যে সাইটোপ্লাজম, তার মধ্যে এই যে ম্যাজেন্ডা কালারের যেই ডটসগুলো দেখতেছি, এইটাই হচ্ছে 5 পজিটিভ গ্র্যানিউল। তাহলে 5 পজিটিভ গ্র্যানিউল উইদিন দ্য ম্যাক্রোফেজ, বেসিক্যালি ম্যাজেন্ডা কালারের একটা কালার নিবে। সো দিস ইজ হোয়াট উই গেট। তাহলে এই ছবিটাই আমি আসলে দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, আর এখানে একটা পেশেন্টের হ্যান্ডের ছবি। এরকম পেশেন্টের একটা যদি হুইপলস ডিজিজ হয়, এরকম প্রেজেন্টেশন থাকতে পারে, একটা র্যাশ, মানে ইট লুকস লাইক দিস। তাহলে এই হচ্ছে মোটা দাগে তাহলে হুইপলস ডিজিজ। হুইপলস ডিজিজ থেকে এমআরসিবি পার্ট 1-এ ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। ডায়াগনোসিস কীভাবে করবো সেখান থেকে কোশ্চেন আসে, ট্রিটমেন্ট কীভাবে করবো সেখান থেকে কোশ্চেন আসে, বা একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকে, সেখান থেকে জাস্ট ডায়াগনোসিস কী হবে সেটাও প্রশ্ন আসতে পারে। তাহলে 3ভাবেই কোশ্চেন আসে। তাহলে আশা করি এখন থেকে ট্রফিরাইমা হুইপিলি থেকে যদি কোনো কোশ্চেন আসে, ইনশাল্লাহ আমরা পারবো। সো এই ছিল আমাদের এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।